তো বন্ধুরা দেখো, এখন আমি বরমশাইয়ের খাবার প্যাক করছি। আর তোমাদের বলে দিই গুড মর্নিং, কারণ এখন তো অনেকেই সকালেই রয়েছে। সকাল বলতে 10:30টার মতো বাজে। 10:30 আমাদের ঘড়িটা যেহেতু নষ্ট হয়ে আছে, আমি অতটা ঠিক জানি না। রান্না ঠান্না হয়েছে, ভাতটা ঠান্ডা করে আর কি ব্যাগটায় ভরে দিচ্ছি, এটাই নিয়ে যাবে। আর না, এখানে সব সবজি তরকারি আমি প্লাস্টিকে ভরে দিই। যদি ভালো মনে পড়ে থাকে তাহলে ওই প্লাস্টিকে পড়বে। আর দেখো, এই ব্যাগটা না আমি নিজে হাতে বানিয়েছি। তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, ব্যাগটা দেখো, টিফিন কারে নেওয়ার জন্য একদম পারফেক্ট। টিফিন কারে নেওয়ার জন্য যেহেতু হাতলগুলো একটু বড় দিতে হয়, সেইভাবে বড় দিয়েছে। আর দেখো, চাপ সেলাই দিয়ে করেছি। তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর একটু এখানে জল ফেলানো আছে, হাতটা ধুয়ে নেই, কারণ ব্যাগটা ধরলাম, ব্যাগটা তো এখন এঁঠো হয়ে গেল। আর মেয়ে দেখছিল এখানে মেয়ে টিভি দেখছিল। আর আমি ওখানে যা বাদবাকি কাজ আছে সবগুলো করে নিই। আর চেয়ারগুলো ওলটপালট করে রেখে দেয় মেয়ে সবসময়। আর এখানে দেখো বন্ধুরা, মেয়ের স্নান টান সব হয়ে গেছে। এখন মেয়েকে খেলনা দিয়েছি, খেলুক। তারপরে আমি একটু ফ্রেশ হয়ে এসে মেয়েকে একটু বই নিয়ে বসাবো। আসলে কি, আমি না বই নিয়ে বসাই, তবুও না মেয়ে পড়তে চায় না। ওই ঘরে টিভি চলছে, এর জন্য এই ঘরে চলে আসলাম। আর এই দেখো, আলনা ঠালনা একদম কি অবস্থা রয়েছে। আলনার অর্ধেক জামা কাপড় নেই বলতে পারো, কারণ সব কিছু মনসা পুজোর জন্য বললাম না ধোয়া হয়েছিল, তোমরা আমার আগের ভিডিওতে দেখতেই পারো। তো সব কিছু ধুয়ে নিয়েছিলাম। আর তোমরা না একটু জানাবে। সব কাজ কমপ্লিট করে এখন আসলাম জামা কাপড় ভাঁজ করতে। আর এগুলো জামা কাপড় শুকিয়ে গেছে। কিছুদিন থেকে এতটা রৌদ্র এসেছে যে সব জামা কাপড় দিনেরটা দিন শুকিয়ে যায়। আর যেগুলো ওর বাবার প্যান্ট, জিন্স প্যান্ট থাকে, ওগুলো একটু কোমর দিকে ভেজা থাকে, তো ওগুলো আর কি শুকাতে সময় লাগে। আর দেখো, আমি আলনায় জামা কাপড় গুছিয়ে রাখি কিভাবে, মানে পাট করেই গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু থাকে না বেশিক্ষণ। আমার বরমশাই যদি আলনাতে ধরে, মনে করো 10 মিনিটেই সব শেষ। একটার উপরে একটা, মানে যেভাবে সুন্দর করে সাজিয়ে নিতে হয় ওইভাবে সাজিয়ে নিয়ে গুছাই। তো আমার আলনা গুছাতে সময় লাগে ঠিকই, কিন্তু দেখতে দারুণ লাগে। তো সবাই আমার এই ঘর গুছানোর কথা বলে যে আমি ঘর গুছানো মানে টিপটপ করে গুছাই, যেটুকু গুছাই আর কি টিপটপ। আর দেখো, এই প্যান্টগুলো না 2 দিন লাগলো শুকাতে, কারণ কি কোমরের থেকে একটু সাদা ছিল, আর এর জন্য আর কি এখন না এই প্যান্টগুলো ঢুকিয়ে রাখি। বাইরে থাকলে আরশোলা কত কি নোংরা থাকে না, সব চলাফেরা করবে। আর টিকটিকে পটি করে দেয়, সব থেকে বেশি মানে বিরক্ত লাগে, টিকটিকে পটি করে দেয়। এর জন্য আর কি এখন দেখো, এগুলো ওর বাবার জিনিস তো শোকেসের ভিতরে থাকে, এর জন্য শোকেসের ভিতরে গুছিয়ে রেখে দেয়। আর তোমরা সঙ্গে থাকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। আর নিচের দিকেই রাখি, প্যান্ট ট্যানগুলো নিচের দিকে রাখি, আর শার্ট গেঞ্জিগুলো উপর দিকে রাখি। এগুলো মানে আলাদা আলাদা করে নিয়ে আমি দুই জায়গায় রাখি, তাহলে আমার কি সুবিধা হয়। এখন খালি যা বিছানা পাটি আছে সব কিছু গুছাবো, কমপ্লিট করবো, ঘরটা ঝেড়ে পরিষ্কার করে টনটনা করে দেবো। আর এখানে দেখো, জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, জামা কাপড়গুলো টনটনা গোছানো হয়ে গেছে, পরিষ্কার পরিপাটি। আর পাশেই দেখো আমাদের বিছানাটাও করা হয়ে গেছে, বিছানাটাও কমপ্লিট করা। তো এখন আর মেয়ের যে নিচে জামা কাপড় দেখলে না, জামা কাপড়গুলো না মানে মেয়ে ভিজিয়ে ফেলেছিল, তার জন্য আলনাতেই মেলে রাখলাম। আর এইসব শোকেসগুলো একটু গুছিয়ে নিলাম। আর মাঝখানে জিনিসগুলো কেমন আছে, আশা করি ভালো আছো। এখন মনসা পূজার প্রসাদ খেয়ে মাত্রই আসলাম। আমি আর মেয়ে গেছিলাম, মেয়ে এখানে বসে আছে, দেখো দেখা যাচ্ছে বসে আছে। তো দুজনে মিলে খেয়ে আসলাম। পাশে পুজো করেছিল, যেহেতু আমাদের বাড়িতে পুজো হয় না, আমরা পাশের বাড়িতে গিয়ে দুধ কলা দিয়ে আসি, আর সেটা নদীতে ভাসানো হয়। আমরা ভাসাই না, পুজোটা দিয়ে আসি, তারপর ওরা একসাথে ভাসিয়ে দেয়। তো এটাই আর কি। আমাদের না পাথরের বাটিতে দেয় দুধ কলা, যে দুধ আর কলাটা থাকে না, ওটা পাথরের বাটিতে দেওয়া হয়। আর রাত্রে দেখো, যেহেতু আমি ভাত রান্না করে নিয়েছি, দুপুরের ভাত ছিল ওইটাই বেড়ে রেখেছি।
আর এখানে রয়েছে মুখি, যেটা গাটি কচু বলে, আমাদের এখানে মুখি বলে। তো এটা মুখি তরকারি করেছিলাম, এটা গরম করে রেখেছি। আর তোমাদের তো বললাম মনসা পূজা ছিল, মনসা পূজার খিচুড়ি নিয়ে এসেছিলাম, ওইটাই আছে। তো তোমাদের দাদাভাই লাস্টে না খিচুড়ি খেয়েছিল, হ্যাঁ ভাতটা আর খায়নি, ভাতটা ফ্রিজে ঢুকানো হয়ে গেছিলো আর খিচুড়িটাই খেয়েছিল। আর খিচুড়িটা দারুণ হয়েছিল, আমি তো পরের দিনও খেয়েছিলাম, এতটা ভালো হয়েছিল। আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা একটু জানিও, তার অবশ্যই কমেন্ট করে তোমরা। আর দেখো এখানে জলের বোতল একটা রেখে দিচ্ছি, কারণ ভাত খাবে, জলের বোতলও তো লাগবে। ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমরা যদি কমেন্ট করো ভালো ভালো, তাহলে আমি আরও মোটিভেট হবো নতুন একটা ভিডিও করার জন্য। তো অনেক দিন থেকেই চেষ্টা করছি, ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না, সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না। এর জন্য মানে কী বলে, অনেক দিনের চেষ্টা করেও যদি ফল না পাওয়া যায় না, মন থেকে কিছু চাইলে বলে পাওয়া যায়, কিন্তু আমি মন থেকে যেহেতু ইউটিউবে ঢুকেছি আর বাড়ি আমার হাজব্যান্ডের মতেই ঢুকেছি, মানে ওকে বলে আর কি, ওর থেকে পারমিশন নিয়েছি, তবুও না মানে সাকসেস আর কি পাচ্ছি না। তো যাই হোক, ভগবানের যেটা ইচ্ছা সেটা হবে, আমি আমার মতো কাজ করে যাই, ফলের আশা করে লাভ নেই। তো আজকের মতো ভিডিওটি এটুকুই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওতে।